হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে আমরা দেখে নেব এটা ইউজ করার প্রসেস, কীভাবে সেরামিক অয়েল ডিফিউজার আমরা ইউজ করব। ফার্স্টেই দেখিয়ে দিই, জিনিসটা কিন্তু সত্যিই খুব সুন্দর। তবে আমি আগের ভিডিওতেও বলেছি আমি ইলেকট্রিকটা অর্ডার করছিলাম, চলে এসছে সেরামিক। যদিও এক্সচেঞ্জ করার অপশান আছে বা রিটার্ন করার অপশান আছে, মিশো থেকে নিয়েছি। এটা কিন্তু প্রাইস পড়েছে 256 রুপিস, 256 টাকা প্রাইস পড়েছে। তার সাথে কিন্তু আমাকে একটা এসেনশিয়াল অয়েল আর একটা ক্যান্ডেল দিয়েছে, ক্যান্ডেলটা দিয়েছে। তো যাই হোক, এই ক্যান্ডেলটা কিন্তু অনেকক্ষণ চলে, যদিও আমি এখনও জ্বালাইনি, তাহলে তোমাদের সামনেই জ্বালাবো। তো এই যে ভেতরটা, এখানটা অলরেডি আমি একটু জল দিয়েছি সামান্য। তো এই ভেতরে এটা একটা বাটির মতো করা আছে, একটু ডেপথ করা আছে। তো এখানে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব এসেনশিয়াল অয়েল। এটা কিন্তু রোজ আছে। এবার এসেনশিয়াল অয়েলটা 4 ড্রপ মতো দেব। এক ড্রপ বেশি পড়ে গেল। এবার এটাকে ঢেকে দেব, দিয়ে নেক্সট প্রসেসে এই যে পেছনে এই জায়গাটা আছে, এখান থেকে এই ক্যান্ডেলটা ধরিয়ে এর মধ্যে দিয়ে দেব। নিভে গেল। তবে এটা কিন্তু ইউজ করার সময় একটু সাবধান, তার কারণ জিনিসটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে তেতে যায়। যার জন্য আমি এটা একটা টুলের ওপর রেখেছি। পরের দিকে আমি এটার জন্য একটা স্ট্যান্ড বা কিছু কেনার ইচ্ছা আছে আমার। এই মুহূর্তে একটা ছোট্ট টুলের ওপর আমি এটাকে রেখেছি। তো দেখতে পেলে এই যে মোমবাতিটা আমি ধরিয়ে দিলাম। এইবার জিনিসটা ঠিক এরকম লাগছে, পেছন দিকটা, এটা ব্যাক সাইডটা, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এবার এইটাই এই ওপরের জলটাকে গরম করে আস্তে আস্তে ওটাকে স্টিম রূপে বার করবে, এবং তার মধ্যে দেওয়া যে এসেনশিয়াল অয়েলটা সেটাও আস্তে আস্তে রিলিজ হতে থাকবে। এই যে মোমবাতিটা বা ক্যান্ডেল যেটা আছে, এটা কিন্তু মোটামুটি 1 ঘন্টার উপর চলে। সো এটা কিন্তু ভীষণই ভালো একটা অপশন আমাদের ঘরে রাখার জন্য। তবে একটুখানি সিকিউর জায়গা দেখে রাখতে হবে, যে জায়গায় রাখলে কোনো কিছু পুড়বে না, তাপ অ্যাবজর্ব করবে অতি সহজে, কারণ এটা কিছুক্ষণ পর প্রচণ্ড গরম হয়ে যাবে। এই জায়গাটা তাও হাত দেওয়া যায়, এইখান পেছন বা সাইডে কোথাও হাত দেওয়া যায় না, খুব সমস্যা হয়ে যায়, প্রচণ্ড গরম হয়ে যায়। যার জন্য আমি এটা একটা টুলের উপর রেখেছি, যদিও ইন ফিউচার একটা স্ট্যান্ড কেনার ইচ্ছা আছে। তো এটা হচ্ছে এটার প্রসেস। অবশ্যই এখানে কিন্তু আমাকে যে এসেনশিয়াল অয়েলটা দিয়েছে সেটা রোজ এসেনশিয়াল অয়েল দিয়েছে। আমি কিন্তু আমার মতো এসেনশিয়াল অয়েল অর্ডার করেছি, আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এসেনশিয়াল অয়েল ভেরিয়াস ফ্রেগনেন্সে পাওয়া যায়, যে ফ্রেগনেন্সগুলো খুব ভালো আমাদের মেন্টাল যে কোনো প্রবলেমের ক্ষেত্রে, বা যখনই আমরা ফ্রাস্ট্রেশনে থাকি, কোনো কিছু নিয়ে ভীষণ চিন্তা করি, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই এসেনশিয়াল অয়েলের ভূমিকা কিন্তু অনেক 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 বেশি থাকে। এই স্মেলগুলো, বিশেষত একটা সুন্দর স্মেল একটা মাইন্ড চেঞ্জ করতে কিন্তু সেকেন্ড লাগে না। আর তাছাড়াও এসেনশিয়াল অয়েলের বেনিফিট আমরা মেয়েরা অবশ্যই জানি, যে আমাদের স্কিন চুলের জন্য তো এসেনশিয়াল অয়েল অবশ্যই খুবই ভালো হয়। তো যাই হোক, অতিরিক্ত জ্ঞান দিয়ে দিলাম। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমাদের এই সেরামিক অয়েল ডিফিউজারটা দেখতে কেমন লাগলো? আমার কিন্তু ভীষণ সুন্দর লেগেছে, কমেন্টে জানিও।
তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে অবশ্যই কমেন্ট করে আমি লিঙ্ক দিয়ে দেবো। আমি মিশো থেকে আনিয়েছি, প্রাইস ছিল 256 রুপিস। বাট আমার ভুলবশত সেরামিক এসছে, আমি কিন্তু ইলেকট্রিক্যালটা অর্ডার দিয়েছিলাম। যাই হোক, ইলেকট্রিক্যালটা শুনেছি আরও বেশি গরম হয়, তো এটাই যা গরম হবে মানে বুঝতেই পারছো, বারবার বলছি। তো আমি কাঠের ওপর রেখেছি, তো ইলেকট্রিক্যালটা আরও বেশি গরম হয়। যাই হোক, তো এটা খুব সুন্দর লেগেছে আমার, যার জন্য আমি আর রিটার্ন বা এক্সচেঞ্জ কিছুই করিনি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।